ডাউটিয়া বাজারের এই বাজারকে এখানে লাগানোকে কেন্দ্র করে এখানে তৎকালীন ৮ নম্বর ধলাচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মতিয়ার রহমান এবং তার পরিষদের মেম্বার জনাব মোহাম্মদ আবুল হোসেন এখানে ৮ একর জমি অধিগ্রহণ করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সেই জমি অধিগ্রহণ করার পরে তারা মানুষকে যেভাবে আশ্বস্ত দিয়েছিল, ধরেন প্লট হচ্ছে 500, তারা বিক্রি করেছে 1000। এইভাবে এখানে তার কয়েকজন নিজের কাছের লোক ছাড়া একজন পরিবারে, যেমন মতিয়ার চেয়ারম্যানের এখানে 17টা আছে ঘর আছে, আবুল মেম্বারের এই সাইডটা দেখালাম, এখানে প্রায় 20-25টা ঘর আছে। তার নেতৃবৃন্দ, তার আত্মীয় স্বজন, তার পরিবারের এইরকম বাজারের প্রায় 75% ঘর তাদের নামে বরাদ্দ। আর এখানে বিভিন্ন শ্রেণীর পাংশা, শ্রীপুর, শৈলকুপা, 8 নম্বর বাদে যারা এখানে ব্যবসা করার জন্য এখানে আসছিল তাদেরকেও প্রতারিত করেছে। বেশি প্রতারিত হয়েছে এখানে যারা বিএনপি করে তারা, তাদের সাথে এমনভাবেই প্রতারিত করা হয়েছে, না দেশে তাদের জায়গা, না দেশে তাদের জায়গার মূল্য। এইভাবে প্রায় 2,72 থেকে 75 লক্ষ টাকা তৎকালীন আমাদের জানা মতে উনি আত্মসাৎ করেছে। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে যে লোকজনগুলো প্রতারিত হয়েছে তারা এর সঠিক বিচার এবং তাদের জায়গা বুঝে পায়। আমার জমিটাতে বালি ফেলেছে, জোরপূর্বক বালি ফেলে জমিটা নিয়ে এনেছে, কিন্তু আবুল মেম্বার আর মতিয়ার চেয়ারম্যান এবং তার লোকজনদের ড্রাম গাড়িতে রাতারাতি বালি ফেলে আমার জমি ভোগ দখল করে আবার লটারি সিস্টেমকে বরাদ্দ দিয়ে ঘর উঠে ফেলছে। বাধা দিলি আমাদেরই খুন করার বা মারার বা হুমকি দেয়। আর আমার ছোটো ভাই মারছিল, সাইন্স স্কুল দিয়ে কুপাইছিল, তারপর আমার বড় ভাই মারিয়ে ফেলার হুমকি দিছিল, আমি ঢাকা ছিলাম। এইভাবে আমরা লাঞ্ছিত বা নির্যাতিত, আমাদের 1 টাকাও দেয় নাই। তারা এখন অনেকে দেখাচ্ছে ঘর আছে উঠে রাখছে, আর আমাদের কিছুটা জমি ফেলে রাখছে, আর 10% ফেলে রাখি আর 20% জায়গা নিয়ে এনেছে। তারা তো এখন তো নাই, তারা এখন বাজারেই আসে না বা কোথায় চলে গেছে, এখন এরকমই পালাইছে বা কোথায় গেছে তা বলতে পারলাম না। 4টা প্লট টাকা জমা দিয়েছি আছে 1,80,000 টাকা, কিন্তু আমি এখনও প্লট বুঝে পাই নাই। বলে আজ এখানে দেবো, কাল ওখানে দেবো, বলে যে এখানে ঘর করো, কিন্তু আমার ঘর বুঝেও দেয় নাই, জায়গা বুঝে দেয় নাই, আমি এখনও ঘর পাই নাই। কিন্তু টাকাটা আমার তারা নিয়ে চলে গেছে, এখন আমি তাড়াতাড়ি বাড়াচ্ছি, কিন্তু এখনও ঘর বুঝে পাই নাই। যাতে সবাই মিলে আমাদের একটা ঘর জায়গা পাওয়ার একটু সুবিধা করে দেয়, এবং সরকারের কাছে একটা আবেদন যাতে আমরা এই জায়গাটা ফিরে পাই। সবাই আমাদের যারা গ্রাহক, যারা এই যে আমার আশেপাশে এবং যারা ভাই বন্ধু যারা বাড়ি থেকে জমি গ্রহণ করেছে, টাকা দিয়েছে, এরাও জন্য পাই। দখল করে এই জমি নেছে, আমরা দিতে শিকার হয়নি, আমাদের কাছে জোর করে নেছে। যখন নেছে আমরা তখন কি বলবো, আমাদের অসহায় মানুষ, গরিব মানুষের কোনো জায়গায় জায়গা নেই। আমরা গরিব মানুষ, আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে খেলার পুতুল। যখন যে চেয়ারম্যান আসে আমরা তখন মনে করেন যে গরিব মানুষ, সেই দিক আমরা চলি। আমাদের অসহায় মানুষের কোনো জায়গায় ঠাঁই নেই। আপনারা এখন আমার এই জমি নেছে, আমি খুব অসহায়, চলাফেরা আমার গরু বাছুর নিয়ে খুব কষ্টে আছি। আপনারা 10 জন আছেন, আমার জিডা করলে ভালো হয়। আমার যে ভাইয়া আছে, আপনারা সবাই এই মর্মে আপনাদের কাছে আমি অনুরোধ, ক্ষমা দোয়া করি বাজার উন্নতি হোক, কিন্তু এর পরে আপনারা আমার জিডা করলে ভালো হয়। বিচার চাই, আপনারা সেই পরিবেশ করে আমার বিচার করে দেন।